হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই তোমাদের সকলকে যারা আমার ভিডিওটি দেখছো। আজকে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের এলিয়াস জিমি ভ্যালেন্টাইন গল্পটি তোমাদের কাছে নিয়ে এসেছি। এই গল্পটি আমি 4টে পার্টের মধ্যে শেষ করব এবং আজকে তার প্রথম পার্ট। এই যে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, অর্থাৎ উইলিয়াম সিডনি পোর্টার ওলিভার হেনরি এর ছদ্মনামে লিখেছেন। এই যে এলিয়াস কথার অর্থ ওরফে, অর্থাৎ ওরফে সিডনি পটারের ওরফে উইলিয়াম অলিভার হেনরি। এই যে তার আসল নাম উইলিয়াম সিডনি পটার, সে আর এক ছদ্মনামে লিখছেন অলিভার হেনরি। এটি এলিয়াস অর্থাৎ ওরফে। তো মানুষ এলিয়াস কথাটা কখন ব্যবহার করে? যখন মানুষ লুকিয়ে কিছু করতে চায়, তার আসল নামটা সমাজের কাছে লুকোতে চায়। যে কোনো খারাপ কাজও হতে পারে, ভালো কাজও হতে পারে। অর্থাৎ ধরো কোনো একজন মানুষ চোর ছিল, সে খুব ভালো কবিতা বা গল্প লিখতে পারে, তাই সে ভাবলো আমি গল্প লিখব। কিন্তু সে যদি তার আসল নামটিকে প্রকাশ করে গল্পগুলি লেখে, সমাজের কাছে সে তো একটি কুখ্যাত নাম, সেই নামটি দেখার সঙ্গে সঙ্গে লোকে সেটিকে অ্যাভয়েড করবে। তাই তারা কী করতো? তারা কিছু ছদ্মনাম ইউজ করতো এবং সেই গল্প বা কবিতাগুলিকে প্রকাশ করত। এবং যখন দেখতো তাদের গল্প বা কবিতাগুলি নাম পাচ্ছে, সুনাম পাচ্ছে, তখন তার আসল নামটি সমাজের সামনে প্রতিস্থাপিত করত। কারণ অলরেডি তার গল্প বা কবিতাগুলি সমাজের কাছে সহজলভ্য এবং খুবই প্রতিভাপূর্ণ হয়ে গেছে। তখন সেই ব্যক্তিটি সেই সমাজের কাছে একটি ভালো টেস্ট হিসেবে পরিচিত পেত। কিন্তু আগে থেকে যদি সে তার আসল নামটি দিয়ে কবিতা বা গল্প প্রকাশ করত, তাহলে কি সে এই সুনাম পেত? একদমই না। সেই কারণে এই একটি কারণ হতে পারে যে কোনো কবি বা লেখক এলিয়াস শব্দটি ব্যবহার করছে। এই রকমই আমেরিকান রাইটার উইলিয়াম সিডনি পোর্টার, যিনি 1862 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1910 সালে মারা যান। তার এই গল্পটি দ্য রিট্রাইভড রিফরমেশন থেকে নেওয়া হয়েছে। তো একদমই দেরি করব না, চলো গল্পটা শুরু করা যাক। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। একজন জেল রক্ষক এসেছিলেন জেলের মধ্যে থাকা জুতোর দোকানে। হোয়ার, যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স। যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি মানে কেয়ারফুলি অ্যান্ড টাইলডি, অর্থাৎ সতর্কভাবে এবং অলসহীনভাবে সেলাই করছিলেন জুতোর ওপরটা। অ্যান্ড এসকোর্টেড হিম, এবং তাকে সঙ্গ দিয়ে নিয়ে গিয়েছিলেন তাকে টু দ্য ফ্রন্ট অফিস, সামনের অফিসে। দেয়ার, সেখানে দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি, ওয়ার্ডেন অর্থাৎ জেলের যিনি প্রধান থাকেন, তিনি জিমিকে দিয়েছিলেন হিজ পার্ডন, তার ক্ষমাপত্রটি, হুইচ, যেখানে হ্যাড বিন সাইন্ড, সই করা ছিল, দ্যাট মর্নিং, সেই সকালবেলাকার, বাই দ্য গভর্নর, সরকারের দ্বারা। জিমি টুক ইট, জিমি এটাকে নিয়েছিল, ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, খুবই অলসভাবে। হি হ্যাড সার্ভড, সে কাটিয়েছিল, নিয়ারলি 10 months, 10 মাসের কাছাকাছি, অফ এ 4-year সেন্টেন্স, 4 বছরের সশ্রম কারাদণ্ডের 10 মাসে কাটিয়েছিল। হি হ্যাড এক্সপেক্টেড, সে আশা করেছিল, টু স্টে, থাকবে, অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট, সে আশা করেছিল যে তাকে যদি ম্যাক্সিমাম টাইম থাকতে হয় তাহলে তাকে 3 মাস থাকতে হবে, তার বেশি তাকে থাকতে হবে না। কিন্তু তাকে কাটাতে হয়েছিল 10 মাস, অর্থাৎ 7 মাস বেশি। হোয়েন
যখন এ ম্যান, একজন মানুষ, উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস অন দ্য আউটসাইড অ্যাজ জিমি ভ্যালেন্টাইন, যখন একজন মানুষের বাইরে অনেক বন্ধু থাকে, হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টিল, তাকে কীভাবে বন্দি করে রাখা যেতে পারে? ইট ইজ হার্ডলি ওর্থ ফাইল টু কাট হিজ হেয়ার, তার যেখানে তার চুল ছিঁড়ে ফেলাটাও দুর্লভ হবে। নাও ভ্যালেন্টাইন, এখন ভ্যালেন্টাইন, সেড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন এখন ভ্যালেন্টাইনকে বলল, ইউ উইল গো, তুমি যাবে, আউট, বাইরে, ইন দ্য মর্নিং, সকালবেলায়, ব্রেস আপ, প্রস্তুত হও, অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, এবং তুমি তোমাকে একজন মানুষ হিসেবে প্রস্তুত করো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাটাক, তুমি অবশেষে একজন খারাপ মানুষ নও। স্টপ ক্র্যাকিং শেপস অ্যান্ড লিভ স্ট্রেট, তুমি সিন্দুক ভাঙা বন্ধ করো এবং সোজাভাবে বাঁচতে শেখো। মি, আমি, সেড জিমি ইন সারপ্রাইজ, জিমি তখন অবাক হয়ে বলল, আমি? হোয়াই, কেন? আই নেভার ক্র্যাকড এ শেপ ইন মাই লাইফ, আমি কখনো আমার জীবনে সিন্দুক ভাঙিনি। ওহ নো, লাফড দ্য ওয়ার্ডেন, তখন ওয়ার্ডেন হাসলো এবং বলল, না, অফকোর্স নট, অবশ্যই না। লেটস সি নাও, তাহলে চলো দেখি। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ড টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব, তাহলে তুমি স্প্রিংফিল্ড কর্মে কীভাবে জড়িয়ে পড়লে? ওয়াজ ইট বিকজ, এটা কারণ ছিল কি, ইউ উডেন্ট প্রুভ অ্যান অ্যালিবাই, তুমি প্রমাণ করতে পারোনি, ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং, ভয়ে অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, সমাজের উচ্চপদস্থ অত্যাচারিত মানুষের ভয়ে তুমি কি কম্প্রোমাইজ করে চলে গেছো? অর অথবা ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ মিন ওল্ড জুরি, অথবা এটা কি একটি জুরির কেস, দ্যাট যেটা হ্যাড ইট ইন ফর ইউ, যেটা তোমার বিরুদ্ধে গেছে। ইট ইজ অলওয়েজ, যেটা সবসময়, ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, যেটা তুমি অথবা তোমার মতো অন্য কোনো শিকারের সঙ্গে এটি ঘটে থাকে। মি, আমি, সেট জিমি, জিমি বলল, আমি, সেট স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, তখনও সে হতাশাগ্রস্ত হয়ে এইভাবেই বলল, ওয়াই, কেন? ওয়ার্ডেন, ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডেই যাইনি। ওয়ার্ডেনের এত সব কথা বলার পর জিমি ভ্যালেন্টাইন তখন বলছে যে আমি কোনো স্প্রিংফিল্ডে কর্মে যাইনি, স্প্রিংফিল্ড জায়গাটাতে যাইনি, তাহলে আমি সেখানকার চুরি কেসে কীভাবে আমি ফাঁসবো? আমার কোনো দোষ নেই। তখন তাকে ওয়ার্ডেন বলছে, টেক হিম ব্যাক ক্রোনিন, তাকে নিয়ে যাও ক্রোনিন, অর্থাৎ যেই গার্ডটি তাকে সঙ্গ দিয়ে এসেছিল তার নাম ক্রোনিন। ক্রোনিনকে বলছে যে জিমিকে নিয়ে যাও ক্রোনিন, সেট দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন বললো, অ্যান্ড ফিক্স হিম আপ, এবং তাকে ফিক্স করো, উইথ আউট পেইং ক্লথেস, বাইরে যাবার জামা কাপড় দিয়ে, আর লক হিম, তাকে ছেড়ে দাও, অ্যাট 7 ইন দ্য মর্নিং, সকাল 7টার সময়, অ্যান্ড, এবং লেট হিম কাম, এবং তাকে নিয়ে এসো টু দ্য বুলপেন, বুলপেন নামক অফিসে, যেটি ওয়ার্ডেনের অফিস ছিল। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, ভালো হবে যদি তুমি আমার অ্যাডভাইসগুলোকে মানো। তো এটি একটি গুরুত্বপূর্ণ লাইন, তাহলে এটা বলতে পারে যে বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস, তাহলে বলতে পারে যে ওয়ার্ডেনের অ্যাডভাইসগুলো কী ছিল। তাহলে ওয়ার্ডেনের 1 নম্বর অ্যাডভাইস ছিল যে তোমাকে নিজেকে একজন মানুষ হিসেবে প্রস্তুত করো, তুমি একজন খারাপ মানুষ নও, সিন্দুক ভাঙা বন্ধ করো এবং সোজাভাবে বাঁচতে শেখো। ওয়ার্ডেনের অ্যাডভাইস ছিল যে কী ছিল, যে ভালোভাবে নিজেকে প্রস্তুত করো, তুমি একজন খারাপ মানুষ নও, সিন্দুক ভাঙা বন্ধ করো এবং সমাজে ভালোভাবে বাঁচো। নেক্সট প্যারা, অ্যাট 7:15 অন দ্য নেক্সট মর্নিং, 7:15 সকালবেলায়, জিমি দাঁড়িয়েছিলেন ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, ওয়ার্ডেনের বাইরে অফিসে। হি হ্যাড অন এ স্যুট অফ ভিলিনিয়াসলি ফিটিং রেডিমেড ক্লথেস অ্যান্ড এ পেয়ার অফ স্টিফ স্কুইকি শুজ দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসার্ট কম্পালসারি গেস্ট। সে ঢলঢালা স্যুট পরেছিল, রেডিমেড জামা পরেছিল, বড় বড় জুতো পরেছিল
যেটি গভর্নমেন্ট কোনো কয়েদি ছাড়া পেলে তার ডিসচার্জ কম্পালসারি হিসেবে দিয়ে থাকে। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম, ক্লার্ক তাকে দিয়েছিল এ রেল রোড টিকিট, একটি ট্রেনের টিকিট, অ্যান্ড দ্য $5 বিল, এবং $5 টাকা, উইথ যেটি which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. ক্লার্ক তাকে একটি ট্রেনের টিকিট দিল, $5 বিল দিল, যেখান থেকে আইন তার প্রতি আশা করেছিল যে সে তাকে পুনর্বাসিত করবে একজন ভালো নাগরিক হিসেবে এবং সে জীবনে উন্নতি করবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, ওয়ার্ডেন তাকে একটা চুরুট দিয়েছিল, অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সঙ্গে হাত মিলিয়েছিল। ভ্যালেন্টাইন 9762 ওয়াজ ক্রনিকেলড অন দ্য বুকস, যেটি বইয়ের মধ্যে ছাপানো ছিল, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের যে কয়েদি নাম্বার ছিল 9762। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসতে পারে যে তার কয়েদি নাম্বারটি 9762, নোট করে রাখবেন। ক্রনিকেলড অন দ্য বুকস পার্ডেন্ড বাই গভর্নর, অর্থাৎ 9762 কয়েদি নাম্বার 9762 যেটি বইয়ের মধ্যে ছাপানো ছিল সেটি পার্ডন্ড বাই গভর্নর তাকে ক্ষমা করেছিল। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন, এবং মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইন টু দ্য সানশাইন, এবং রৌদ্রে বেরিয়ে এলো। ডিসরিগার্ডিং অর্থাৎ ইগনোরিং অর্থাৎ উপেক্ষা করিয়া দ্য সাং অফ দ্য বার্ডস, পাখির গানকে উপেক্ষা করলো, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, এবং দুলতে থাকা সবুজ গাছকে উপেক্ষা করলো, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং ফুলের গন্ধকে উপেক্ষা করল। এবং জিমি হেইডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, এবং জিমি সরাসরি চলে গেল একটি রেস্টুরেন্টে। দেয়ার, সেখানে হি টেস্টেড, সে স্বাদ গ্রহণ করেছিল দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, তার প্রথম স্বাধীনতার স্বাদটিকে, ইন দ্য শেপ অফ এ ব্রয়েল চিকেন, একটি সেদ্ধ মুরগি, অ্যান্ড এ বটেল অফ হোয়াইট ওয়াইন, এবং সাদা মদ, ফলোড বাই এ সিগার, যেটির মধ্যে একটি চুরুট ছিল, এ গ্রেট বেটার দেন দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, ওয়ার্ডেন তাকে যেই চুরুটটি দিয়েছিল সেই চুরুটের থেকেও এই চুরুটটি দামি ছিল। ফ্রম দেয়ার, সেখান থেকে হি প্রসিডেড, সে এগিয়ে গিয়েছিল, লেজারলি অর্থাৎ হেলতে দুলতে, টু দ্য ডিপোতে, হি টসড, সে টস করেছিল লাইক কোয়ার্টার অর্থাৎ 25 পয়সা, ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, একটা বৃদ্ধ মানুষের টুপিতে, সিটিং বাই দ্য ডোর, যিনি দরজার কাছে বসেছিলেন, হ্যান্ড, এবং বোর্ডেড হিজ ট্রেন, এবং জিমি ভ্যালেন্টাইন সে ট্রেনে চললেন। 3 hours সেট হিম ডাউন ইন দ্য লিটল টাউন নিয়ার দ্য স্টেট লাইন, এবং স্টেট লাইনের কাছে 3 ঘন্টা পর সে একটি টাউনে পৌঁছালো। হি ওয়েন্ট, সে গিয়েছিল ইনটু দ্য ক্যাফেতে অফ ওয়ান মাইক টোলানের, অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সঙ্গে হাত মেলালো, উইথ মাইকের সঙ্গে, হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যিনি বারের পেছনে ছিলেন। সরি উই কুডেন্ট মেক ইট সুনার, সরি আমরা এটা তাড়াতাড়ি করতে পারলাম না, জিমি মে বয়, আমার বন্ধু, সেট মাইক তখন বলছে যে আমি তোমাকে তাড়াতাড়ি ছাড়তে পারলাম না বন্ধু, বাট কিন্তু উই হার্ড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট, কিন্তু আমরা স্প্রিংফিল্ড থেকেই এটার বিরুদ্ধে তোমার জন্য লড়াই করে আসছি। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাক, এবং সরকারও কিন্তু বেঁকে বসেছিল, তারাও কিন্তু তোমাকে ছাড়তে চাইছিল না। ফিলিং অল রাইট, তুমি কি ঠিক আছো? ফাইন, জিমি বলছে ঠিক আছি। সেট জিমি বলেছিল গট মাই কি, আমার চাবি কোথায়? আজকে এতটাই, বাকিটা আমরা পরের ভিডিওতে, বাকি সেকেন্ড পার্টটা আমরা পরের ভিডিওতে করব, এবং এই গল্পটিকে আমরা 4টে পার্টের মধ্যে শেষ করব। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, শেয়ার করো, এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে।